অন্তত এতটুকু উজর তো আমরা বলতে পারি না, বা এতটুকু তো আমরা পিছনে যেতে পারি না যে আমার একটুও সময় নেই। এটা তো আমরা বলতে পারি না যে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট সময় কি হয় না আমাদের? মনে করেন 24টা ঘন্টার মধ্যে 10 মিনিট সময়, যে 10 মিনিট সময়ে ফজরের পরে সবাই ঘরে যখন একসাথে চা খেতে বসেন, অথবা মাগরিবের পরে যখন সবাই একসাথে নাস্তা করতে বসেন, অথবা দিনের যে কোনো একটা সময় বাসাবাড়ির এক নিয়ম, গ্রামে গঞ্জের আরেক নিয়ম, যেখানে যে নিয়ম আছে, মানে যে সময়ে আমরা সবাই ঘরের মধ্যে এক এক জায়গায় একত্রিত হই, তো ওই সময়টার মধ্যে শুধু 10টা মিনিট আমরা দিনই কোনো একটা কিতাব আমরা পড়তে পারি। যেমন মনে করেন ফাজাইল আমাল, মুনতাখাব হাদিস, আহকামুন নিসা, আহকামে জিন্দিগি, এই জাতীয় বই, হুকুম আহকাম সম্বলিত, অথবা কোনো হাদিসের শুধু তর্জমা, যদি আমরা আর 10 মিনিট, 10 মিনিট সময় 24 ঘন্টার মধ্যে যে কোনো 10 মিনিট সময় যদি আমরা সম্মিলিতভাবে সুন্দরভাবে সবাই বসে পড়ি, তাহলে দেখা গেল যে ওই 10 মিনিট সময় দিনের জন্য দেওয়ার কারণে ওইটার একটা প্রভাব আস্তে আস্তে সারা জীবনের মধ্যে পড়বে। ওই 10 মিনিট যে বিষয়টা, মানে দিনই বিষয়ে মোজাকারা করা, এটা আমরা চালু করতে পারি। আর একটা আফসোসের বিষয় কি জানেন? এটা হলো যে আমরা গোপন থেকে গোপন বিষয়, জটিল থেকে মানে অনেক জটিল কঠিন বিষয় আমরা ফার্মাসিস্টের কাছে অথবা ডাক্তারের কাছে শেয়ার করতে আমরা লজ্জাবোধ করি না। অথচ আমরা দিনই কোনো বিষয় জানার জন্য লজ্জাবোধ করি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। মসজিদের ইমাম সাহেব বা মসজিদের খতিব সাহেব বা পার্শ্বস্থ মাদ্রাসার শিক্ষক বৃন্দ, তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলতে পারি। দিনের যে কোনো বিষয় সামনে আসলে তাদেরকে আমরা এটা জিজ্ঞাসা করতে পারি এবং তাদের কাছ থেকে মাসালা জেনে নিতে পারি। এখানে তো লজ্জার কোনো বিষয় না, পুরাটাই সওয়াবের কাজ।